দুবাই আন্তর্জাতিক এয়ার শোতে বিশ্বের সামনে মুখ থুবড়ে পড়েছে ভারতের যুদ্ধবিমান তেজস। যে আসরে বিশ্বের বাঘা বাঘা দেশগুলো যুদ্ধবিমান ওড়ানো হয়, সে আসরে ভারতীয় তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ায় এখন ভারতে একটি শঙ্কা বিরাজ করছে, আধুনিক বিশ্বের সাথে যুদ্ধবিমানে পাল্লা দিতে গিয়ে কি নিজেদেরই ক্ষতি করে বসল ভারত? আন্তর্জাতিক প্রদর্শনীতে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা একেবারেই নতুন কিছু নয়। প্যারিসে বিমান প্রদর্শনীর সময় বিধ্বস্ত হয়েছিল রাশিয়ান যুদ্ধবিমান। তবে সেবার বিধ্বস্ত হওয়ার পর বিশ্ববাজারে রাশিয়ান বিমানের কদর আরও বেড়ে গিয়েছিল। তবে ভারতের বেলায় তেমনটা হচ্ছে না। এরই মধ্যে দেশটির নেটিজেনরা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, কেন ত্রুটিযুক্ত বিমান পাঠিয়েছিল ভারত? এমনকি এই একই দাবি করছেন ভারতীয় সামরিক বিশ্লেষকরা। রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে সেই গল্প, কিভাবে বিমানটি বিধ্বস্ত হয়েছিল আর এর ফলে ভারত আকাশ প্রতিরক্ষায় কিভাবে পিছিয়ে পড়বে। 23 নভেম্বর এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্লেষক ডগলাস এ বার্কি মনে করেন ভারতের এই বিমান দুর্ঘটনার চিত্র অত্যন্ত নেতিবাচক। তিনি মনে করছেন এই দুর্ঘটনায় এখন ভারতের জন্য বিমান রপ্তানির সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে, যেখানে ভারতের লক্ষ্য ছিল এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার দেশগুলোতে বিমান বিক্রি করা। এদিকে এই বিমান দুর্ঘটনার মাধ্যমে বিমান রপ্তানিতে ভাটা পড়ার পাশাপাশি ভারতের বিমান প্রতিরক্ষাও এখন কার্যত প্রশ্নের মুখে পড়তে চলেছে। দেশটির কাছে এখন মাত্র 29 স্কোয়াড্রন রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি আগামী বছর অকেজো হয়ে পড়বে অথবা সেগুলোর সংস্কার করা প্রয়োজন। এমন অবস্থায় পুরো দেশের আকাশ প্রতিরক্ষাকে চাঙ্গা করতে তেজস যুদ্ধবিমানকে বিকল্প হিসেবে ভেবেছিল ভারত, এমনটাই মনে করছেন সামরিক বিশ্লেষকরা। অন্যদিকে রাফাল হারানো ভারত আবারও একই রকম সংকটে পড়তে যাচ্ছে বলে মত দিয়েছেন অনেকেই। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, তাৎক্ষণিক ক্ষতি পুষিয়ে নিতে রাফাল, মার্কিন F-35 অথবা রাশিয়ার Su-57 যুদ্ধবিমান কেনার কথা ভাবছে ভারত। বিশ্লেষক ওয়াল্টার লাউউইগ বলেন, ভারতের জন্য তেজস যুদ্ধবিমানের বিক্রি যতটা গুরুত্বপূর্ণ নয়, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভারতীয় যুদ্ধবিমান শিল্পের উন্নতি করা।